খেলা লৌরামো খেলা আমি লৌরামো খেলা লৌরামোই তো আমি কেউ ডরাই আবে আমার বাস না তুমি তো আমার বাপ লাগো না হ্যাঁ বাপের তো ডরামোই বাপের ডরামো না তুমি আমার জন্ম দিচ্ছ না মাকার বাপ ছাড়া আমি মহল্লার কোন নাটকের বলার দৌড়াই না হয়েছে ওই ইদ্রিসের মায়ের কি কইছ আর বুঝনের পর থেকে ব্যাপক মায়ের যা করছি হ্যাঁ তাই করছি কি কইছ করছি আই লাভ ইউ ভালোবাসি তোমারে আবে ওই সেই 12 বছর থেকে শুরু কইরা এই যে লোরানি শুরু করছো তোর বয়স হয়েছে 32 লোরাই যাচ্ছ আবে আমি তার পারি না আমার তো হাঁপানি ধরে গেছে গা আমি আর লৌড়াইতে চাই না অহন আদুরির লগে তোর শাদি দিয়া বন্দি করে ফেলাম কি কইলা ওই জল হস্তির লগে আমারে বিয়া দিবা মরে গেল না আবে কারে জলস্তি কইতাছ আদুরি দেখতে কি সুন্দর মিষ্টি মুখ একটু মোটা তা তো অসুবিধা কি বিয়ের পর চিকেন হয়ে যাও গা কইছি তোমার বিয়ার পরে বাংলাদেশে কোনো মাইয়া বিয়ার পরে কিছু নয় আরে পান্তা ভাত খায় তো খালি খাসি হয়ে জায়গা এই যে মোটা আর ও বিয়ার পরে তো মরে যাবো গা আব্বা আমি পারুম না বিয়া করতে আরে ওই লইব তাও তোর এই সারের মতো আমি ছাইরে রেখে আমার বাপ দাদার ইজ্জত বুড়িগঙ্গা বাঁচাইতে পারুম না আমার লগে হন যাবি তোরে শাদি করামে তোরে বিয়ে দিয়া মহিলার জল হস্তির বিয়া করবো। আবে আই না আই ও আমার মাইরো না কিন্তু আরে কি হয়েছে হ্যাঁ রাজকন্যাকে ঘুম ভাঙছে ঘুম থেকে তো উঠছি নাস্তাবি করছি এমন কি থালি বাসন যেইখানে যা আছিল সব একেবারে মাইজা ঘষে পরিষ্কার করে ফেলাইছি খাইছে আমারে দেই হাতে আবার ফসকা ফসকা পড়লো নাকি হ্যাঁ ব্যাপারী বেটিরা একটা কাম কইরা একেবারে আমার উদ্ধার করে আলাইছে আম্মা জান তুমি কিন্তু আমার বাপরে অপমান করতেছো ও মা অপমান করতেছি অপমানের ভিত্তি তো আছে নি হ্যাঁ মা সারাদিন কষ্ট করতেছে এদিকে চোখ পড়ে না সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াও তখন তো দেখা যায় না আরে কই যাইতেছেন এমন মান্দা মান্দা মাইরা হ্যাঁ বউয়ান বাজাইতেছেন নাকি ভাবতাছি গভীরভাবে ভাবতাছি চাচি আম্মা এই ডুবরতন আপনার সুন্দরী একটা মায়া আইনা দিব মানে বউ আইনা দিব এটা তো কথা দিচ্ছে তো তোর ভাবনা যে কোনোদিন শেষ হইব না সেটা তো আমি জানি তাই যখন বাইরে হইতাছ তাহলে এখন বউ তুই লই আবি সেটা কালা হোক গলা হোক খোরা হোক কানা হোক এমনকি যদি করোনা রুগী হয় তাও কোনো সমস্যা নাই কা তারপরেও একটা বউ লইয়া তুই বাইতে ঢুকবি এ আমি কয়ে দিলাম দেখছস কি কইলো ঠিক আছে চাইতেছি তুমি হ্যাঁ আমি কিছু বুঝতেছি না হ্যাঁ আম্মা কি হয়ে গেল কালা ধলা বুবা এমনকি করোনার রোগী হইলেও ভাইজানটা বউ আনতে কইতেছে নাকি কামের ছেড়ে আনতে কইতেছে শোন আম্মা জান যে ডাইকুক এই কবেটা দিয়ে কিচ্ছু হইব না বুঝছস খারাপ বাজান খারাপ তো শাদি আমি ফাইনাল করে ফেলাইছি এই যে বাজান বাজান আমি কই দিতেছি আমি কিন্তু ব্রিজ থেকে বুড়িগঙ্গার কালা পানি আছে না পচা পানি ওনে জাবদা মরে যাবো গো ওনে শিং মাছ আছে তারপর আবার মাগুর মাছ আছে তারপর মনে কর টাকি মাছ শোল মাছ গজার মাছ আমার কিলবিল করে খাইবো তাও বলো মগার আমি ওই যে জলহস্তি ওই ছেড়ির লাগায় বিয়া করুম না এইবার কিন্তু খুব বেশি বেশি হয়ে যাইতেছে রতন এই যে বাজান তুমি আমার চিনো বুঝনের পর থেকে কিন্তু যে লড়াইছি তোমার লেগে লড়াইছি আমি সামনে লড়াই তুমি পিছে লড়াও এই দৌড় রতন যদি দৌড় দেয় আর খারাপ না কিন্তু কই দিতেছি বেশি উল্টা পাল্টা করো না তোর কপালে কিন্তু বহুত খারাপ আছে নাটকির বুঝনের পর থেকে তো আমার বেশি হয়েছে যে আমারে কয় দৌড় রতন কয় কে লেগা তোমার লেগা ছোটবেলা থেকে বুঝনের পর থেকে আমার লোর ওপর রাখছেন এখন তো আমি লোর বিদ হয়ে গেছি গা হ্যাঁ গেটটা খোলা রাখছে কে লেগা ওই গেট খোলা ওই মেয়ে ওই পার্কের মধ্যে এত সুন্দর জায়গায় এরকম করে জুমতাছেন খেলা হ্যাঁ নেশা পানি করছেন নাকি পার্কের মধ্যে বয়ে বয়ে জুমতাছেন চশমা খান খোলেন দেখি চোখ লাল নাকি হ্যাঁ কি কাঁচা মাজা খাইছেন না ট্যাবলেট আবে
আমার মহল্লার মধ্যে আইসা আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা কও। আমি আমার চেনো, যা খুশি তা কয়ে যাবো। মামুর বাড়ি হাত বাবাইছ। এত পাটলাইতেছেন কেন লেগা? শ্যামবাজারের থেকে এই মহল্লা খুব একটা দূরে না, এক লৌরে হেনা অন যায়। মেয়ে আছেন তো সুখে, পার্কের মধ্যে ঘুমাইতেছেন। আমার লাহানি যদি একটা জলহস্তির লগে বাপে জোর করে বিয়া দিত না, তখন বুঝতেন কত দানে কত চাইল। হ্যাঁ, আবে কি যে কও মিয়া। আর আমার কি হচ্ছে জানো, আমার চাচি কইছে কানা লুলা ভেংরা এমন করে যদি করোনা রোগী হয় এমন একটা মায়েরা ধরে লয়ে বিয়ে করে যাইতে কইছে, নাইলে ডুব রতনে বাড়িতে উঠতে দেবো না, বুঝছো? আবে ওই ওই ভাই, এই ভাই, এই ভাই, এই ভাই, আপনার নাম আপনি কি কইলেন কোন তো দেখি? আরে, ডুব রতন। শোনো, ওই যে সবসময় ডুব দিয়ে থাকি, চিন্তার মধ্যে থাকি, ভাবনায় থাকি, সবাই আমার ডুব রতন কয়। একবার তো মিয়া ওই যে বুড়িগঙ্গার মধ্যে সকালবেলা নাস্তা মাস্তা খাইয়া ডুব দিচ্ছি ভাবতে, রাইতে উঠছি মিয়া, এর লেগে সবাই আমার মহল্লা কয় ডুব রতন। আমিও তো সেম কেস, 12 বছর থেকে মায়াগুলোকে ফিল্ডিং পাড়ানোর লিগে আব্বার দৌড়ানির উপর আছি। এর লিগে আমার নাম রাখছে কি, মাহাল্লায় আমারে কয় দৌড়রতন। আর আপনারা দেখতেছি আপনার নাম ডুবরতন। আরে আপনি আরে কই কি, হ্যাঁ তোমার নাম ডুব রতন আর আমি হচ্ছে ডুব রতন। আরে পিতা হয়েছে কি না? চিন্তা করছেন কেমতে কি হয়ে জায়গায় আয়েন না, বয়ে থাকবেন মনে হচ্ছে যদি নেশামেশাই করছেন। হাতে হাত মিলাই, আয়েন বুকে বুক মিলাই। আমার লাগছে কিন্তু। আমি তো তোর মতো গোবেজরেই খুঁজতেছি রে। জলস্থির বিয়া না হওয়া পর্যন্ত পাইতে যাবো না, তোর লগে গাপটি মেরা থাকুম। 12 বছরের অভিজ্ঞতা, বহুত অভিজ্ঞতা দেখতেছি। পরেই তো আমার লাগবো, আর পুরো অভিজ্ঞতা আমি কাজে লাগাবো। কি ভাবতাছেন গুয়ামুড়ি হাতি দিতেছেন কেলা? আমি তো ভাবতাছি, চুপ করে রয়েছি, আপনি চুপ করে রয়েছেন কেলা? আপনি কি ভাবতাছেন, সন্দেহ করতেছেন? শোনেন, শ্যামবাজারে খোঁজ নিয়ে দেখেন, খালি গিয়ে কবেন দৌড়রতন রে চিনো, এক নামে চিনবো হাগলতে, বুঝছেন? কোনো ধরনের মাথার মধ্যে গিরিবিলটি আনেন না, বংশীয়গরের পোলা কিন্তু আমি। আবে আপনারা তো দেখেই মনে হইতাছে আপনি বংশীগড়ের পোলা। জিগান লাগবো না, আজকে থেকে আমি আর আপনার দোস্ত হয়ে গেলাম গা। আপনার জীবনে যত অভিজ্ঞতা আছে না, সব আমারই হিকায় দিবেন। আমি সমস্ত অভিজ্ঞতা আপনার কাছ থেকে লবো, বুঝতে পারছেন? কোনো চিন্তা নাই জীবনে। মনে করেন বুঝনের পর থেকে যা শিখছি সব শিখাই দিব। আপনার লগে খেললে জানি মিলে গেছে গা, নামে নামেও মিলে গেছে গা। আবার আপনি যে সমস্যা আছেন, আমি বি সেই সমস্যা, বিয়া শাদির সমস্যা। আসলে হয়েছে কি, রতনে রতন চিনে, বুঝতে পারছেন? আর কোনো সমস্যা নাই, চলে যাই। বহুত দূরে নাকি? না, এই যে কাছাকাছি আয়া পড়ছি তো। আচ্ছা, চিপা খেয়ে আপনার বাড়ি কর মিতা, আমার একটা জিনিস মনে হইতাছে, ঠিক আছে। এই যে ফিল্ডিং মারা কামটা কিন্তু সহজ, কোনো সমস্যা হয় না, কিন্তু একটা মগর একটা কথা, কি? সেটা হচ্ছে একটু বেহায়া হওয়া লাগে, বেলজ্জা বেলজ্জা হওয়া লাগে। এইটা কোনো কথা কইলেন মিতা? মনের মধ্যে একটা সুখ সুখ অনুভূতি নেবেন, একটু বেহায় হইতে হইব না? ওনেন, মায়াগুলোকে প্রেম করতে হইলে নিজে একটু বেহায় হইতে হয়। একটা কথা আছে না, মায়াগো বুক ফুটে তো মুখ ফুটে না। এখন এরা তো আগে আপনার চোখ টিভি দিব না, আপনি খালি কোনো রকম কষ্ট করে বেহা হয়ে একটা চোখ টিভি দিবেন, পরের দিন দেখবেন যে আপনারা 10টা চোখ টিভি মারছে। আপনি একটু কষ্ট করে বেহা হয়ে সামনে যাইবেন, পরের দিন দেখবেন যে আপনার পিছে পিছে ঘুরতেছে, বুঝছেন? খেলা তো ওইখানেই। হ্যাঁ, ঠিকই করছো। আচ্ছা মিতা, এবার কিন্তু আপনার একটা দায়িত্ব নেওয়া লাগবে। আমার একটা সুন্দরী দেখে মাইয়া জোগাড় করে দিয়া আমার শাদি করাই দিবা। সরি, দেবেন, ঠিক আছে না? না ঠিক আছে, আপনার চেহারা কাটিং কিন্তু সুন্দরী আছে, নায়ক মায়ক দেখা যায় সুন্দরী, নাক মাক খারা আছে, কিন্তু এই যে আপনার চেহারা মধ্যে যে বাম্পার কাটিং একটা মোচ রাখছেন না, আপনি তো তামিলনাড়ুর হিরো না, মনে হয় মেথরের লাইন লাগতেছে, বুঝছেন? আপনি মোচটা কাইটা লাগবেন, দেখবেন আপনি হিরো হিরো লাগবো, তখন দেখবেন আপনার লেগে কত মায়া আমি জোগাড় করা হওয়ার মুখ। ওটা তো 1-2 ব্যাপার। চলেন রাস্তায় খারে খারে কথা বলবো নাকি? আমরা কি রাস্তাঘাটের পোলা নাকি? হ্যাঁ না? আমি একটা জিনিস বুঝাবার চাচ্ছি, খালি আপনি চলতেছে সারাদিন। মিতা মানুষ, আরে বাড়িতে গেলে তো আপনি হইতে পারবে না। আরে চলো মিয়া, একদম ঠিক কথা কইছো। চলো। সারাদিন খালি আপনি চলছে, এটা চলবো। তুমি আর দরকার বললে আমরা তুই তো করি করবো। আইসো দোস্ত,
এই যে এনেছে আমগো বাড়ি আমি চাচি আম্মা ডাকি চাচি আম্মা চাচি এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই কি রে, কিছে আমি তো তোরে বিয়া করে বউ আনবো কইছিলাম, তুই এটা কি রেছো? হ্যাঁ চাচি আম্মা ও হচ্ছে আমার বউ। হ্যাঁ? এটা তোর বউ মানে কি রে? এটা তো মুখ ভর্তি দাড়ি, এটা মনে হচ্ছে পোলা। তুই কি পোলা বিয়া করে আনছস? চাচি আম্মা আপনি না বুঝে বক্তাছেন, মানে হয়েছে কি, মানে আমার দোস্ত ওরা পাইয়ে গেছি গা, ওরা লয়ে আছি 2 দিনের মধ্যে আমার বউ জোগাড় করে দিব। ডুব রতন রে 2 দিনের মধ্যে বউ আইনা দিব? হ্যাঁ, তোমার দোস্তের তো মেলা সহজ। আমি 200% গ্যারান্টি দিয়া কইতাছি বন্ধু তোমার সামনে, চাচি আম্মা আপনার সামনে, 2 দিনের মধ্যে আমি ওর পাত্রী জোগাড় করে লয়ে আমি ওর লগে সাদিয়ে দিমু। এমন বংশীয় করে সাদি আমি দিমু যে মায়ের লয়ে আমার কি ওই মার লগারে সাদিটা যেটা দিমু, ও মনে করেন যে সেবা করব, যে কাম কাজ করবো আপনার বাড়ির, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার পা মালিশ করে দিব, মাথা মালিশ করে দিব, চুলের মধ্যে মনে করেন বিলি দিয়ে দিব, তারপর মনে করেন যে তেল দিয়ে দেব, সুখে বিসুখে সকালবেলা নাস্তা টাস্তা যা আছে বাড়ির সব কিছু করবো। কইরা মইরা কাম কাজ শেষ, আপনি যখন রেস্ট নেবেন রাইতের বেলা আপনার পায়ের মধ্যে শরীরের মধ্যে মান্ডার তেল দিয়ে মালিশ করে দিব, আরামসে ঘুমাইবেন। এসি না থাকলেও মনে হইব এসির মধ্যে ঘুমাই যাচ্ছেন। চাচি আম্মা আপনার আমি কইতাছি, এই যে এই রতন, ও রতন আমিও রতন, কোনটা যে কি কম, অর্থাৎ ডুব রতন আমি এলাম দৌড় রতন। ও যদি হারা দিন হারা রাত ডুব দিয়ে যদি থাকেও, আমি এই যে দৌড় রতন কইতাছি, আমি ঠিকই বলবো, আমি গ্যারান্টি দিলাম। বাহ, বেশ বেশ বেশ, খুব ভালো কথা কইছো। হ্যাঁ, মান্ডার তেল লয়েছো, তোমার লেকচার শুনে তো কিনতে ইচ্ছে হইতেছে। আম্মা জান, ওর কথা বিশ্বাস করেন না, ও পাক্কা একটা হকার। আই মিয়া, তোর নাম জানি কি কইলা? রতন, দৌড়ের উপরে ছিলাম ছোটকাল থেকে, এর লেগে নাম হয়েছে দৌড় রতন। ওহো, ডুব রতন আর লড় রতন, রতনে রতন চিনে। সোরে চেনে কচু। আম্মা জান, আপনার আমি কইয়া রাখলাম, এটা কচুটা করতে পারবো না। ও, আর তোমরা যে কি এমন কচুটা করছো এটা তো দেখতেই পাইতাছি। জাগা এ বাজান, তুমি যখন কইতাছো আমার রতনের লেগে বউ আইনা দিবা, তাহলে ঠিক আছে, তুমি থাকো, অসুবিধা নেই। তো বাজান, তোমারে আমি 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের মধ্যে তুমি যদি বউ জোগাড় করে দিতে পারো তাহলে তো বালা, আর যদি না পারো তাহলে বললাম তোমার আমি 1 মাস এই বাড়িতে খাটাই লবো। হ্যাঁ, চল। আরে এই সব কি তুমি দিছো? তুমি মাইয়া মানুষের কাম শিখলা তো? মাই শিখাইছে, আমার তো কোনো বৈনিকা, ছোটকাল থেকে মার লগে থাকতাম, থাকতে থাকতে সব কিছু শিক্ষা বলেছি, কাম বি করতাম মার লগে। খুব ভালো, তোমার মায়ের জীবন একেবারে সার্থক। আচ্ছা, তুমি কেমতে জানলা যে এগুলো এখন দো লাগবো? হ্যাঁ হ্যাঁ, কোন কি, এগুলি তো আমার প্রত্যেক দিনের খাম, প্রত্যেক দিন আমি এগুলি করতাম। আমার মা আছে না, এজমা রোগী ছিল তো, সকালবেলা পানির কাছে যেতে পারতো না, আমি হবল কিছু করতাম। আছিল মানে এখন কই গেছে? আমার মায় তো 2 বছর আগে মরে গেছে গা, আমাকে ছাইরা ছুঁয়ে গেছে। আল্লাহ বেস্ত নসিব করুক। এখন বাড়িতে আমি আর আমার বাজান আছে, 2জনই থাকি। আহারে, ফ্যামিলিতে আর কেউ নায়িকা বুঝি না? আর তো কেউ নায়িকা, আর আমার আমার মার কাছে এখন ছিলাম, আমার এক ফুপিয়া ছিল, ও কিন্তু বুঝনের পর থেকে হারে দেহে নায়িকা। আচ্ছা, তোমার আব্বার নাম কি? তোমার বাড়ি কই? আমার বাড়ি হইতেছে শ্যামবাজারে, হ্যাঁ, আগে বাজারের লগে। আর আমার আব্বার নাম হইতেছে গিয়ে গরিবুল্লাহ, মগার আমরা কিন্তু গরিব না। আচ্ছা চাচি আম্মা, ওই যে সুইটি বিউটি আপনার লগে মানে কাম কাজ করো না কেলা, মানে ওকে সমস্যাটা কি কোন তো? কোনো সমস্যা নাই কা, আজ থেকে করবো। আহো তুমি আমার লগে। বুঝছো? আরে আহো না। আর বিউটি সুইটি রতন, আর কই গেলি তোরা? এদিকে আয়।
ওই চাচি আমার ডাকতেছে আহেন আরে কি হলো আইতাছ তে গেলা চাচিমা সকালবেলা এখন সকাল 8টা বাজে তাড়াতাড়ি ফেরে সই আমার সামনে আয়া খারাপ যা আমি পারুম না আম্মাজান, আমার ঘুমটা ভালো মতন হয় নাই, আমার আরেকটু ঘুমান দরকার। আমারও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যত খুশি ঘুমাও, কোনো সমস্যা নেই। কা তো তোমাকে বোঝা আমি আর টানা পারতাছি না, আমি এই বাড়ির তনে যাইতাছি। কা ঠিক আছে? আরে চাচিমা কই যাইতেছে? বুঝছি বুঝছি, এই যে রতনের লেগে আপনি মাথা গরম হয়ে গেছে, তো আমি এমনই ব্যবস্থা করছি। রতন, তুই বাড়িতে চলে যান। আমার চাচি আমার মাথা গরম হয়ে গেছে গা তোর জন্যে। আমার দরকার নাই তোর কাছ থেকে, আমার এত কিছু শিখনের দরকার নাই, বিয়ে শাদি কোনো কিছুই দরকার নাই। তুই যা যা, তুই এখনো খারে আছস, যা এখনই বাড়ি থেকে বাইরে যা। চাচি মেয়ে খেপছে না? ওই খবরদার, খবরদার, ওরে একটা কথা কবি না। ওই মায়ের শিক্ষা পায়া বড় অপলা, মায়ের কষ্টটা বোঝে। আর আমি তো তোকে আতো দিতেই তো মাথায় তুলে লাইছি। শোন, ওই তোর বিয়ার চেষ্টার লগে লগে তগরে ঘরের কামও শিখাইব। আর আমার কথার বাইরে যদি এক কদম তোরা গেছস না, তাহলে তগো কপালে কইলাম বহুত খারাপই আছে। আর তাড়াতাড়ি ফেরেছে আর রান্না করে আয়, যা। ঠিক আছে চাচিমা, চলেন। আম্মারে কি পানি পড়া খাওয়াইছেন? হ্যাঁ, আম্বো দুইটার যে লোনের উপর রাখছে। চাচি আমার হইলো মানে আম্মা ভালোবাসা ক্যাপসুল খাওয়াচ্ছি। এটা ইংরেজিতে বলা হইলো মাদার লাভ ক্যাপসুল। লাগবো নাকি, খাইবো নাকি তুমি? ধ্যাৎ, আমি আম্মারে ডাবরানের ক্যাপসুল খাওয়াই দিব। এমন লৌড়ানি দিবে না তোমারে, লৌড়াইতে লৌড়াইতে জিনজিরা পার হয়ে যাইবা গা। আই লাভ ইউ। প্রথম যখন এই বাড়িতে ঢুকছি তখনই ভালো লাগছে, আজকের সামনে দাঁড়াইছ দিলটা ঠান্ডা হয়ে গেছে। যতই ডুব রতন রে ধ্যান ভাঙানোর চেষ্টা করে লাভ হইতো না। রতন গভীর জলে ডুব দিচ্ছে, ভাবতাছে আম্মাই কইছে আমার কথা না শুনলে অক্ষণই লাঠি লয়ে আইবো। খেলা লাঠি দিয়ে কি করবো? কি করছো? তোমার চিরনিদ্রায় সাহিত্য করতে যাম আজিমপুরে, বুঝছো? অক্ষণই কাপড় চোপড়গুলো ধুইয়া লই আসো, মাত্র 30 মিনিট টাইম দিলাম, যাও। আরে কি কইতাছোস? পাগল হয়ে গেছোস? মাই মাইসে কাম আমি কম খেলা, আমি পারুমনি? তুমি যাই নিয়ে আইছো সে তো সব কামই পারে। আর তার নাম তো দৌড় রতন না, তার নাম হইলো সব জানতে রতন। তার হেল্প লয়ে কাজ কাম করে ফেলাইবা, সমস্যা কি? আম্মাও তো এখন হের কথা মতন চলতাছে, আমার দিয়ে পেঁয়াজ কাটাইছে। পাইয়ে লই, তোমার দোস্তরে কি করি তুমি দেখো। ভাঙবো না খেলা, চাপড়ায় ধরছিল, আমরা ধরো, উঠো। কি হয়েছে? হ্যাঁ, ইসরে কোমরটা মনে বাইঙ্গে গেছে গা। হ্যাঁ, কি হয়েছে? হয়েছেটা কি? এমনি তুমি গুতা দিলে কেলা? গুতা দিব না খেলায়, ওরম চাপড়ায় ধরছি খেলা। তুমি কি হিন্দি সিনেমার নায়ক গা? চাপটা ধরছে তো কি হয়েছে? আমি কি তোমারে কইছিলাম আমারে বাঁচাইতে? কইছিলাম না তো। তুমি না হালা চলে একটু গবে, সিচুয়েশন বুঝে না। যাও যাও, কাপড়গুলো ধুয়ে লয়ে আসো। উফ, কোমরটা মনে বাঙ্গার হয়ে গেছে গা। কি ব্যাপার? হ্যাঁ, দিনের বেলায় ছাদের উপর খাড়ায় খাড়ায় কি আকাশের তারা গুনতেছ? না, চাঁদ দেখতেছি। ওই যে পূব আকাশে আছে না, একটা পাইলার মতো এত বড় চাঁদ, উইটা রয়েছে।
সাদা আলো কিবি ছড়াইতেছে দেখতেছি। চাঁদ দেখতাছ? কই, আমি তো ওই সব সাদা সাদা দেখতাছি, কাউয়া উঠতেছে দেখতাছি, আমি তো কোনো চাঁদ টান দেখতে পাইতেছি না। বিউটির লগে একটু রোমাঞ্চ করে দেখে একেবারে আওলায় গেছো গা। এই যে সামনে খাড়ে রয়েছে, কি সুন্দর, মনে হইতেছে ঈদের চাঁদ। উত্তর দিলে না কেলা? হ্যাঁ, তোমার কি কোনো লাজ লজ্জা শরম নাই কা? আপনার লাজ লজ্জা কই থাকবো? হ্যাঁ, ওই লাজ লজ্জা আছে। 12 বছর অভিজ্ঞতা নিজে, আরো 8 বছর যোগ হয়েছে, 20 বছর। ওই লাজ শরম কি করছে জানা? ওই বুড়িগঙ্গা আছে না, বুড়িগঙ্গা ফলাই দিচ্ছে। ওইখান থেকে ভাইসা গেছে বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগর থেকে ভারত সাগরে গেছে গা। ওখানে হাঙর মাছ খাইয়া বানাইছে। যাক, বহুত চাওয়াচি হয়েছে। এখন তুই এনতে যা, আমার বন্ধুর লগে বাঁচতে যাচ্ছি। যা আচ্ছা, যাইতেছি। যা। দোস্ত, আমার একটা কথা কত, তোর আসলে মতলবটা কি? তুই কি চাইতেছিস আমার কত? একদম সাজবাত কইতেছি, কোনো ধরনের ভেজাল নাই, কথার মধ্যে ফরমালিন নাই, ভেজাল ছাড়া একদম দিল থেকে কইতেছি, ইমানে কইতেছি, তোর সম্বন্ধে বানিয়েছি আমি, বোঝা পারছস? আমি একটা জিনিস বুঝা পারতাছি না, তোরে আমি লয়ালাম তুই আমার শাদি করাবি, অনেক কিছু শিখাবি। এখন তুই নিজে আইসে আমার বাড়িতে ফিল্ডিং মারতাছস, আর তুমি এক লগে দুইটার সাথে ফিল্ডিং মারতাছো। হ্যাঁ, দুইটারে বিয়ে করতে পারবা? দুইটার সাথে বিয়ে হইব না, ফিল্ডিং মারে যাচ্ছ আসার পর থেকে। না হয়েছে কি, ওই যে এত লাইন বাট্টা হয়ে গেছে না, ওটার মধ্যে বিউটি মনে করছে রং নাম্বারের মধ্যে কল করছিল, বুঝছস? আমি তো ওরা না করে দিয়েছি, আমি সুইটিরে মন দিয়ে দিচ্ছি, ওরা আমি আলেবে কয়ে এলাচ্ছি। বাইচে গেছি বন্ধু, বাইচে গেছি। তুমি আমার বাঁচাইলা, দম আটকাই গেছিল গাইনে। তোমার হাব ভাব দেখে তো বোঝা যাইতেছিল না তুমি, আমি তো মনে করছি দুইটারে এক লগে লাচাইতেছো, কারে বিয়া করবা বোঝা যাইতেছে না। কেমতে বেটা, অত এনার্জি আছে দুইজনের লগে প্রেম করো? মা গো মা। মগার দোস্ত, আমি কিন্তু বুঝা বলাইছি এই 20 বছরের অভিজ্ঞতায়, তুমি কিন্তু ডুইবা ডুইবা পানি খাইতেছ। তুমি কিন্তু ক্রাশ খাইছো কার উপর জানো? বিউটির উপর। চাচা, রতনে কি আইছে? আরে কি এর আইব, গেছে কই বেড়াইতে বুড়ে যাই বলে, এই না চিন্তার কি আছে, টেনশন নাই, টেনশন করো না, আইব না। ঠিক আছে, দেখেন খুঁজে খুঁজে যা। হ্যাঁ, আরে উড়ে নিয়ে আমি টেনশন করি নাকি, আমার কি আর খাই দেয় কাম নাই। কি হয়েছে কি কইবা তো কি? শরম করতেছে কইতে। আরে সরবের কি আছে কয়লা, আমি তো মনে করো যে অনেকদিনের থাকছি, কি হয়েছে কিভাবে কি বুঝতেছি না কি হয়েছে। তোমারে আমার দিলে ধরছে। হাই 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 কি কইতাছ এগুলি? মানে আমি তো অন্য জায়গায় একটা দিল দিয়ে দিচ্ছি, তুমি রং নাম্বারে টেলিফোন করে অন্য বলাচ্ছ। জায়গায় দিছো মানে আমি তোমার পিয়ার মোহাম্মদ করে ফেলছি। বুঝছি তো, মানে আমি আমি তোমার বাগান হয়ে যাবো, আমি কিছু কি হইছে? কারে বাগায় লই যাইতেছস? শুনোছ নাই? একটা কথা কইলাম কি শুনোছ নাই? 100 বার কইতে হবো নাকি? আব্বাস খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পোলা মানুষ দেখলে ভাগায় লই যাইতে ইচ্ছে করে। তোরে কিন্তু বারবার ছাড় দিছি, এবার কলম ছাড় দিব না, ও আমার ভালোবাসার মানুষ। যা ঘরে যা, ঘরে যাইতে কইতেছি, ঘরে যা। বড় বোন কইছে না, যাও না, মানে কি মানে। তোমার নাম দৌরতন কেমতে হয়েছে, আমি কইলাম যাই না গেছি। আচ্ছা নাকি? হ্যাঁ, তাহলে কেমতে কি? হ্যাঁ, তাহলে কি এখন কি দৌড়ানি দিবা নাকি তুমি? না, তোমারে সারা জীবন নিজের কাছে বাইন্ধে রাখার ব্যবস্থা করতেছি। বাপরে বাপ, আপনিও কিন্তু কম না, আমি কিন্তু সব কিছু যাই না গেছি গা। কি জানছো তোমারে কেডা কি করছে? ক্যাঠাই আবার কইছে? আমিই কইছি, আমি সব কথা কইয়া দিচ্ছি। তুমি ওর কথা বিশ্বাস করো না, ও সব মিথ্যা কথা কইতেছে। আরে মিছে না, সব কথাই হাচ্ছা। পান্নু, রিফাত, এই বদি, আনাজ, পল্লব, একটারও ছাড়ছস তুই? তুই তো আমার কাছ থেকে আগে গাড়ি লইছস। আহারে, সব কইরারে ছাইরা দিছস, তাইলে এখন কি করবি? সবগুলার আবার কাছে টাইনা লই আয়, সমস্যা কি? খালি রতনরে ছাইরা দিয়ে জিন্দেগি তোর সারা জীবন এরকম একজন পংটা মানুষ খুঁজছি, মাগার দিল সাদা। অন পাইয়া গেছি, ছাড়তাছি না, শাদি করার ব্যবস্থা করতেছি। না, রতনরে আমি ছাদি করব না, আমি শাদি করব। বেশি কথা এই আপনি কি শুরু করছো? আলা আমি কি স্যান্ডউইচ নাকি? হ্যাঁ হ্যাঁ, 2 পাউরুটি দিয়ে আমার চাপা দিয়ে আমার বালাই যাচ্ছ কি? আর তুই খারো তো, তোমার গরুকে বাচ্চি যাচ্ছে আমার। কি শুরু করছো? আমার তো আত্মসম্মানে লাগছে আলায়, আমার মনে হচ্ছে মুরগি 2 ঠ্যাংলে টানাটানি শুরু করছে। আলা মরে যাবো কত? শোনো, প্রেমিক প্রেমিকারা ইচ্ছা করলে আলাদা করতে পারবা,
দূরে সরাই দিতে পারবা, কিন্তু ভালোবাসা অন্য জিনিস। প্রেমিক প্রেমিকার যখন মনের মিলন হয়ে যায়গা, তারা যখন বোঝে একে অপরের ছাড়া বাঁচতে পারবো না, তারা জীবনে সুখে দুঃখে সারা জীবন একসাথে থাকবো, তখন কিন্তু সহজে আলাদা করা যায় না। ময়রা যায়, লাইলি গেছে গা, মজনু মরে গেছে গা, এরম সিরি ফরাত বহুত ইতিহাস আছে। হ্যাঁ, এরম সম্পর্ক আমার লগে হয়েছে সুইটির লগে। কোনো আমি তোমার একটা কথা কইতেছি, এই যে ডুবরতন আছে না তোমার ভাই, ও কিন্তু শয়নে স্বপনে জাগরণে তোমার স্বপন দেখে তোমারে নিয়ে ভাবে, ডুব দিয়ে খালি তোমার কথা চিন্তা করে, বোঝা পারছো? জিনিসটা বুঝতে হবে তোমার। মাগার আমি তো ডুবরতনে চাই না, হ্যাঁ আমি তো চাই শুধুই তোমার। ওমা, আমি বি তোমার যদি না পাইছি তাইলে তো আমি হেরো পাইতে দিব না, কথাটা কইয়া রাখলাম। ওই কি দেখছো দেখছো কারবার, হ্যাঁ? আমার মায়ের পেটের বই কেমতে আমার লগে সত্যিটা করতেছে। আমি কপার না প্লিজ, আমি কপার না। ওই আবার বিরমানি, ওই তুই পুরুষ না? হ্যাঁ, তুই তো বাঘের জাত বাটা, সিংহের জাত। সিংহের টান করে কো। আরে আমি পুরুষ মানুষ, ঠিক আছে, আমি ডুবরতন। শুন না, ভাই তোর সাথে কিছু আরে কইব কিছু। চুইটি, আমি দৌড়তনের কথা শুনতে চাই, এই ডুবরতনের কথা আমি একেবারেই শুনতে চাই না। এই গবেটার যদি আমার লগে কোনো কথা থাকতো তাহলে আগেই কইতে পারতো। আমারে গবেট কইতাছো? খবরদার আমারে গবেট করবে না। আমি সুযোগ পাইছি, হ্যাঁ? তুমি এর সাথে ফিল্ডিং মারো, আমার টাইম দিছো, আমি তো সুযোগই পাই নাই। কাঠায় কাঠায় তোমার দিব সুযোগ? হ্যাঁ শুনো, প্রেমিক পুরুষের না সুযোগ করে লইতে হয়, কেউ কোনোদিন কারো সুযোগ করে দেয় না। তোমার দিয়ে আর যাই হোক, এসব প্রেম প্রীতি ভালোবাসা কোনো জন্মই হইব না। কবে হায় হায়, এই জন্মে কানে আমি কি শুনলাম? এত বড় কথা কয়ে গেল তোর সামনে। ওই বেটা কি, তুই কিছুই করবি না? আমি কি বলবো? হয়তো রাই দিয়ে দিচ্ছে, আমার যে কিছু হইব না, আমার যে কিচ্ছু হবে না, আমি বুঝা পারছি। আমার মাফ করে দিচ্ছি, ঠিক আছে, আমি যাই। আবে ভাইজান, কিরে কি হয়েছে? কান্দাছিস কেলা? এমনি চাচি আব্বা, এমনি কাঁদতেছি, কিছু হয় না। হায় হায় রে, চাচি আমার কাছে মিছা কথা কইতাছোস? আরে আমি যখন এই বাড়িতে বউয়ে আহি তখন তুই আছিলি ছোট, তোর লই তোমার সময় কাটতো। তুই তোর মার কাছে আবদার করতে পারতি না, এর লেখা তোর সব আবদার আছিল আমার কাছে। তোর বাপ চাচা মায় সবাই আমার উপরে ভরসা করে মরে গেছে গা। আরে এখন তুই আমার চোখের সামনে এমন করে কানবি আর আমি দেখমু, এটা তো হয় না রে বাপ। কি হয়েছে আমার কাছে ক। কিছু একটা তো হয়েছি, আমার মাফ করে চাচি আব্বা, আমি কওয়া পারব না। খাওয়া পারবি না কেলা? ও বুঝা পারছি, প্রেম প্রীতির কেস না? এর লেগে শাদি করতে তুমি টালবানা করতেছ। হুম, আরে এত চিন্তা করতেছ কেলা? তোর চাচি আমার তোর লগে আছে, আমি সব কিছু ঠিক করে আলাম। তুই যা, ওই মায়াটারে লই আয়, আমি তো শাদি করাম। তুই কোনো চিন্তা করিস না আর কান্নাকাটি করিস না। কেমনে করব? তারপরে মায়েরও তো ভালোবাসে, মাইনে নেবেন? ছাড়, কাটা গায়ে নুনে ছিল এবার দিবার ইচ্ছস? হ্যাঁ যা বাইরে যা। গোচ্ছা করিস না। শোন, দৌড়তন রে তোরে দিয়া দিলাম। কি হাঁচা কইতেছস? হাঁচা কইতেছি, শুধু শুধু দুই বোনের মধ্যে ঝামেলা করে লাভ কি ক? মাগার আমি ভাবতেছি অন্য কথা। কি ভাবতেছস? দৌড়তন তো আমারে ভালোবাসে, তোরে কি মায়না লইব? তোরা যদি মায়না না নিয়া দুই বোনরে একসাথে চাকা দেয় তখন কি হইব? এইদিকে ভাইজান তো সারাদিন কান্নাকাটি করতেছে, আম্মাও ঠাকাইতে পারতেছে না। আম্মা বুঝবার পারছে ভাইজানও মনে হয় প্রেম ভালোবাসায় চাকা টাকা খাইছে। এদিকে আম্মা যেন বইলা দিচ্ছে
যে মাইয়া তোরা ছাকা দিচ্ছে এই মাইয়ারা তুইলা লই আই। আমি তো সাথে আছি, মাগার ভাইজান তোর কথা কইলাম কয় নাই কা। যদি তোর দিলটাই চাই তোর ভাইজানের লগে দেখা কইরা হের কান্দনটা থামাই দিয়াইস। শত হইলেও সে আমগো চাস্তো ভাই। বিষয়টা তুমি বুঝা পারতাছি না। 10 বছর ধরে একটা মাইয়ার তুই মনে মনে ভালোবাসতাছ, অথচ আমার কাছে একবারও পছ নাই। কত মাইয়াটাকে আমি ব্যবস্থা লইতেছি। কোনা কয়লা যা কর কয়লা। চাচি আম্মা কি যে কমু মানে এই মায়েরা হলো বিউটি। হ্যাঁ, বিউটি? আরে কইছি কিন্তু রাজি না। ওই আবার আমার বন্ধু এই দৌড়রতনে ভালোবাসে, চিন্তা করছেন? আরে যে আমার বন্ধু দৌড়রতন সুইটিরে লাভ করে, উইয়ে জানে, জানার পরে ওর পিছে পিছে ঘুরে। আর সুইটি এই বন্ধুরে পছন্দ করে। ও মা মামা, আমার বাড়ির মধ্যে আমার চোখের সামনে এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানা পেলাম না। হ্যাঁ, আমি আপনারে বুঝাই কইতাছি চাচি আম্মা, আপনাকে মনে করেন যে সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব কিছু তো এক লগে আছে না। এখন যদি আমার বন্ধু রতনের লগে বিউটির শাদিটা হয়ে জায়গা, তাহলে তো বাগবাটো ওরা কিছু হওয়া লাগলো না। সব এক লগে যেমন আছিল আবার ওই এক লগেই থাকলো, জিনিসটা ভালো হইলো না। হ, এই বিষয়টা তো ঠিক আছে, কিন্তু আমি বুঝা পারছি আপনি কি কইতে চাইতেছেন, কামের ব্যাপারটা কইতে চাইতেছেন তো, কামের মানুষের কথা। এরা তো শুরু করে দিচ্ছে, এখন তো রেগুলার কাম করতেছে। আরেকটা কথা আপনারে আমি কই, বাইরের যে মাইয়া লই আইবেন, হ্যাঁ যদি হেনাইয়া জমিদার নিয়ে ওই জায়গা কামই না করে ঠ্যাঙের উপর ঠ্যাং তেলা খালি খায় পান, তখন কি করবেন? বাইরের ভাবি আইসে তো এক লগে থাকবো না আম্মা জান, ভাইজানরে লইয়া তো সেপারেট হয়ে যাইব। নিজের পেটের পোলার বউই এক লগে থাকে না। হ, এই কথাটা তো তোরা ঠিকই কইছস। ঠিক আছে, সমস্যা নাই কা, তাহলে রতনের লগে বিটি বিয়া দিমু। আম্মা জান, আমি এই বিয়ে করতে পারবো না আম্মা জান। কেলা বিয়া করবি না কেলা? ও, বইনের লাভারে খিচবার লাগা না? হ্যাঁ, 10 বছর ধরে একটা পোলা তোমারে ভালোবাসতাছে আর তোমার ভালো থাকতেছে না? না, এই যে এইসব কইরা কোনো লাভ নাই কা। শাদি হইলে আমার রতনের লগে তো রইব, মনে রাখিস। ও রতন, তোর বাপের আজকে খবর দিবি, আমি একসাথে 2 বিয়া দিব, এটা যেন খেয়াল থাকে। আবে কি হয়েছে? 2 দিনে হাওয়া বাইর হয়ে গেছে গা। আবে হন, তুই দূরে আছিস, ভালো আছিস, আমার কোনো প্রেজেন্ট নাই, আমি ভালো আছি। আচ্ছা আব্বাজান, আপনি সত্যি করে কোন তো আমারে থুইয়া মানে আমারে ছাড়া আপনি কি সত্যি সত্যি ভালো আছেন? আমি ভালো থাকবো না গেলা, কথা আছে না, দুষ্টু গরুচ্ছে শূন্য গোয়ালবালা। আমি খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমারে ছাড়া যদি আপনি ভালো থাকতে পারেন তাহলে ঠিক আছে, আমিও সাদি সুদি কইরা মাইয়ার বাড়িতে গরজামাই হয়ে থাকবো। ঠিক আছে? আবে কি কষ্ট কি বউ, আবে শাদি করবি কর, আমার কোনো আপত্তি নাই। কে নাগান ঘর জমায় হন যাবো না, আমাকে বংশের কিন্তু একটা মর্যাদা আছে। কোনো আব্বাজান, আমি তোমারে সাপ সাপ করে দেই, আমি বিয়া করুম, তোমার বউ মাইব। এখন তুমি যদি তোমার বউ মারে নেওয়ার লিগা আমার শাশুড়ির বাড়ি না হয়, আমি কিন্তু সত্যি সত্যি গরজামাই হয়ে যাবো, আমি কুয়া দিতেছি। হ্যাঁ, ওই রতন, রতন ওই আচ্ছাই আচ্ছাই শাদি করানোর লাগে মায়ের পছন্দ করতো। বলো, আমি মেসেজ করে আমার শ্বশুর বাড়ির ঠিকানা পাঠা দিতেছি, আল্লাহর কসম কইতেছি, মাইয়া এবি সুন্দর আব্বাজান, চান্দের লাহানি একেরে ডানা কাটা পুরি, বোঝা পারছো? হ্যাঁ, আমি পছন্দ পর্যন্ত বাদ দেবে মন, এই বয়সের দাবরানি দিতে ভালো লাগে না বাজার। তুই জলদি করে ঠিকানাটা পাঠাই দে, আমি অক্ষণই আইতাছি। হ হ হ, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, পাঠাইতেছি। আমার দোস্ত আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর নাম রতন, ওই আছে না ছোটকাল থেকে
সব সময় ডুব দিয়ে থাকে, মানে ভিতরে ভিতরে সব কিছু মন কলা খায় মনে মনে। এর লিগে ওর নাম হয়ে গেছে গেল ডুবরতন। আর আমার নাম তো লোরো এই জানি তো। ছোটকাল থেকে লৌরানির উপরে আছি না। দেখে তো খানদানি পরিবারই মনে হচ্ছে। বাজান মই মুরব্বি কই? আচ্ছা আচ্ছা ভাইজান, আইছেন মাত্র। রতন আর কিছু এই বিয়ে হইব না, চল। খেলা এই বেরোবো না খেলা কে মায়া কি পছন্দ নেই? এই বাড়ি তোর দাদা জানের শত্রুর বাড়ি। আর ওই মাইয়া বিয়ের দিন বিয়ের আসর দিকে তোর দাদা জানের মুখে চুনকালি মাইকা পলায় ছিল। জানি তো বাজান, সব কিছু জানি। এরপরের থেকে তুমি আর তোমার আব্বা জান, এই যে তোমার বোন যে আমার ফুপি, আর কোনোদিন বাড়িতে ঢুকতে দাও নাই। কেমতে আছে, কোনে আছে, বাইচে আছে না মরে গেছে, খায় কি না খায়, এগুলির কোনো খোঁজ খবর না লাইকা কেলা কেলা এগুলি করছো। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা গেছে গা, কেন লেগে তোমরা এইভাবে তোমার আপন বোনেরে দূরে সরাই দিলা, খোঁজ খবর নিলা না? এখন তো আমি ওরে ভালোবাসি, এখন ওর লগে আমার লগে সাথী দেওয়ার লেগে কেন লেগে আইছো? এখন কি এখন অপরাধ মাইনে নিতে চোখের লিগা? তখন মানো নাই কেন লিগা আমার ফুপিরে এত বছর আমার থেকে দূরে রাখছো খেলা? আমি সেই সময় আর এই সময় মেলা ফারাক আছে। আর ও আমার আব্বা জানরে অপমান করছে। ওটা খারাপ, অসভ্য মায়া। আপনি কারে খারাপ করতেছেন? হ্যাঁ, চাচি আম্মারে করতেছেন? এই চাচি আম্মা জীবনে কারো কোনো মনের মধ্যে কষ্ট দেয় নাই। এই আমি আমার বাপ মা সব হারাইছি, কিন্তু এই চাচি আমারে কোলে পিঠে করে বড় করছে। সে আমারে লালন পালন করছে, আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, কোনো স্বার্থ ছাড়া সবারে আলগায় রাখছে। আর আপনি তারে খারাপ সার্টিফিকেট দিয়ে দিলেন। আপনি খারাপ মানুষ তো, এই জন্য ভালো মানুষটার আপনি খারাপ কইতাছেন। একটা থাপ্পড় দিব কিন্তু। বেয়াদব চাই কোনাকার। একটা বাপের বয়সী মাইসের লগে কি করে কথা কইতে হয় জানোস না? এই শিক্ষা দিচ্ছি তোরে আমি। ভাইজান, তুমি তোমার পোলারে লইয়া চলে যাও। যে তার বাপের নাম ঠিক মতন কোয়া পারে না, তার লগে আমি আমার মায়ের বিয়া দিব না। হাসা কথা কইলে কি আম্মা জান আপনি রতন ড্রাইভারিতে থাকতে দিতেন? দিতেন না। আপনার জন্য রতন কত কান্নাকাটি করতেছে আপনি জানেন? তার একমাত্র ফুপিরে এত কাছে পাইয়াও ফুপু বলে ডাকতে পারতাছে না। এর থেকে বড় কষ্ট আর কি হইতে পারে আম্মা জান, আপনি বলেন তো। এই যে ফুপি, ওই একটা কথা ছাড়া আর কোনো মিথ্যা কথা কই নাই। ওই যে তুমি যে সুন্দর ভাবি ডাকো না, আমার মা তো আমারে ছাইরা মরে গেছে গা, আমারে এতিম করে থুয়ে গেছে। যাওয়ানোর সময় আমি তো বুঝে যাচ্ছিলাম, বারবার করছে তোর ফুপ্পিরে যেমতে পারস বুঝ হইলে বাইর করবি, খুঁজা বাইর করবি। আমি যে কত খুঁজছি, এরপরে তোমারে খুঁজা পাইছি। আগে কিছুদিন আগে আমার এই ছবিটা দিচ্ছে, বলছে এটা তোর ফুপ্পিরে দিবি। আমার মা দিচ্ছে। 2টা বছর আমি খুঁজছি, এই আমার ফুপ্পির আদর যত্ন থেকে আমি বঞ্চিত হয়েছি। এই এত বছর পরে তোমার পূজা পাইছি, আদর সোয়াগ ভালোবাসা পামু কি এখন যাইতে হইতেছে গা? তুমি বি আমাকে তারাই দিতেছ, যাবো গা বাজার চলো। আই খারা কই যাইতেছ? তুই তোর ফুপির লগে থাকবি, তোর আব্বাই গেলে যাক গা, সমস্যা নাই গা। আরে কইলে এলো নাকি পুপির কাছে থাকবো? আরে ইসাক মিয়ার মান সম্মান আছে না? আমি এনে থাকুম। থাকবি? আবে খেলা থাকবি। আমার বোন বাগদি ব্যক্তিরে নিয়ে আমাকে বাড়ি দাম গা। এই বাড়িতে তালা লাগাই দিমু। আচ্ছা নাকি? বই না আমার মাফ করে দিস, মাফ করে দিস। বাজার আরেকটা তো ঝামেলা হয়ে গেছে গা। হয়েছে ওই যে তোমার আরেক বাঘ নিবে আমারে চাইতাছে। এখানেও তো কেঁচা লাগাইছিস না আমি করি না কে তো। তোমার ওই যে বড় বাগনি আছে না সুইটি, ওরে তো আমি দিল দিয়া ভালাইছি। মাগার ওই যে তোমার ছোট বাগনি আছে না বিউটি, হ্যাঁ আমারে মনে করো যে মন কলা খায় লাগছে। মাগার ওই যে আমার দোস্ত ডুবরতন, ও কিন্তু আমার মনে ওরে মন কলা খাওয়াইছে, মানে ও মনে ওরে ভাবে। এখন একটা পেজগির মধ্যে পড়ে গেছি না, আমি কি করবো আমি বোঝা পারতেছি না। কোনো চিন্তা নাই, আমি তো আয় পড়ছি। মনোবাদ নেই, এতদিন তোমাকে আমি বঞ্চিত করছি, অনেক ঠকাইছি, মামা হিসাবে তোমাকে লগে খারাপ ব্যবহার করছি।
আমি আর এই খারাপ ব্যবহার করতে চাই না। আমি সব উদ্যোগ নিয়ে যা যা করণের আমি করব, কি কস? হ্যাঁ অনেক অযোগ্য অক্ষম মামালারে ক্ষমা করে দিস তোরা। আপনি দিচ্ছে তো, তুমি বোঝা পারতেছো না? হলতে চেহারা মেহারা দেখতেছো না? সবাই তো ক্ষমা ক্ষমা চেহারা। তুমি সাদির কথা বলতেছো না কেন গুরু? মামা জান আবার কি কইব? আমি কি সত্যি সত্যি তোমার বিয়ে করতে চাইছি নাকি? তোমার কথা কইছি যাতে করে হ্যার দিলে একটু প্রেম জায়গা ওঠে, আর আমি জিততাও গেছি। আয় হায়, কইলো কি? এগুলি সব ফলস ছিল, সব অ্যাক্টিং।